ভাঙড়ে আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর জলাশয় থেকে বিপুল বোমা উদ্ধার, এলাকায় উত্তেজনা। পশ্চিমবঙ্গ নির্বাচন 2026 কভারেজ দেখুন সবার আগে শুধুমাত্র 24/7 নিউজ বেঙ্গলে। ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনার পর এবার বিপুল পরিমাণ বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তে নেমে বিজয়গঞ্জ থানার পুলিশ পাশের একটি আম বাগানের জলাশয় থেকে একটি একনলা লং আর্মস উদ্ধার করে। এরপর সন্দেহ হয় পুলিশ পাম্প মেশিনের সাহায্যে জলাশয়ের জল বের করতে শুরু করে। জল কমতেই দেখা যায় জলাশয়ের ভিতরে সারিবদ্ধভাবে পড়ে রয়েছে বিপুল সংখ্যক বোমা। এই দৃশ্য সামনে আসতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে বিজয়গঞ্জ থানার পুলিশ ও কেন্দ্র বাহিনী। ঘটনা নিয়ে রাজনৈতিক চাপান্তর শুরু হয়েছে। আইএসএফ এর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মীরাই এলাকায় বোমা মজুত করে রেখেছিল। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূলের নেতৃত্ব। ঘটনাকে কেন্দ্র করে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় আতঙ্ক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ব্যুরো রিপোর্ট 24/7 নিউজ বেঙ্গল। বিষয় চালতাবেড়িয়া দক্ষিণ বাউনিয়া, এখানে ওইদুল বলে যে হারমাত, ওনার নেতৃত্বে এইসব অসামাজিক কাজ, আগ্নি অস্ত্র, বোমা, এসব জিনিস উনি এই এলাকাটায় সাপ্লাই করত। উনি বিধানসভা পুরো কন্ট্যাক্ট নিয়ে রেখেছিল শওকত মোল্লা সাহেবের কাছ থেকে। সেই নেতৃত্বে এতগুলো বোম উদ্ধার হলো, একটা লং শটার মেশিন উদ্ধার হলো। আমার মনে বলছে ওইদুলকে গ্রেপ্তার করে এখানকার যে পঞ্চায়েত মেম্বার ইব্রাহিম কুরগাইড, এই দুজনকে গ্রেপ্তার করে যদি তদন্ত করা যায়, আরো এদের কাছে মেশিন পাওয়া আছে, আরো বোম উদ্ধার হবে। অবিলম্বে এদের দুজনকে গ্রেপ্তার করা হোক। এটা তো শওকত মোল্লা সাহেব টেন্ডার নিয়েছে যে ভাঙড় বিধানসভা পুরস্কার তুলে দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। সেই নেতৃত্বে আজকের ওইদুল, এখানকার যে হারমাত, তার নেতৃত্বে এসব কাজ চলছিল। ওইদুল শওকত বাবুর কাছ থেকে কন্ট্যাক্ট নিয়ে এই কাজগুলো করছিল। ভাঙড় বিধানসভা পুরো এলাকাটায় কাজ চলছিল। আপাতত আমরা শুনতে পেয়েছি 54 পিস। তারপর অফিসাররা ওখানে আছে, গোনাগাদা করছে। তারপর ডিটেলসটা আমাদের কাছে খবর আসলে আমরা ডিটেলসটা আপনাদেরকে জানাবো। আমার নাম মহিবার মোল্লা। ভাঙড়কে বারবার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাঙড়ের পশ্চিমবঙ্গের প্রান্তে একটা খারাপ বার্তা দেওয়া হতো। নওশাদ সিদ্দিকী মহাশয় বিধায়ক হওয়ার পর থেকে তিনি এই ভাঙড়কে পুনরুদ্ধার করে একটা সুস্থ সমাজের দিকে যখন নিয়ে যাচ্ছেন, সেই নওশাদ সিদ্দিকের এগেনস্টে যিনি ক্যান্ডিডেট হয়েছেন শওকত মোল্লা, জানাকে এই মুখ্যমন্ত্রী বলেছিল তুই বোম বাঁধিস। আজকের যিনি যে বোমের কারিগর, সেই তানার ইন্ধনে এখানে অনেকগুলো বোমা পাওয়া গেছে। কিছুক্ষণ আগে একটা লং গান পাওয়া গেছে, যেটা আমাদের ভাঙড়ের অনেক সাধারণ মায়ের সন্তানরা তারা খালি চোখে দেখেনি। এই যে বোমগুলো মজুত করা হয়েছে, এই মজুত করা বোমে ছোঁড়ায় ভাঙড়ের কারণ না কারণ মায়ের কোল খালি করার জন্য এরা তৈরি করে রেখেছিল। নির্বাচন কমিশনার তারা উদ্যোগ নিয়েছে যে আবাদ নির্বাচন করে গণতন্ত্রের উৎসব যে ভোট, সেই উৎসবে সবাই যাতে মারতে পারে সেই চেষ্টা যখন তারা করছেন, অন্যদিকে শাসক দলের বিভিন্ন প্রান্তের নেতারা জায়গায় জায়গায় বুথে বুথে তারা এই ধরনের আর্মস মজুত করে রেখেছে। ভোটের সময় কাজে লাগানোর জন্য তারা তৈরি হয়ে আছে। নাম এমডি মোহাম্মদ আলমগীর হোসেন, আমি এই অঞ্চলের বিরোধী দলনেতা।